জন্মদিনের অনুষ্ঠান শেষ, এবারে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, যেটা ছিল বহরমপুরে। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে, আর ট্রেনটা ছিল লালগোলা প্যাসেঞ্জার। আমার ছোট পিসির ছেলের বিয়ে, তো সেই উপলক্ষেই যাওয়া। আর জন্মদিনটা ছিল আমার মেজো জায়ের ছেলের জন্মদিন। তো তোমরা যারা ভিডিও দেখো এতদিন তারা জেনেই গেছো বিরাটিতে আমার জায়ের বাড়ি। তো সেটা শেষ করে এবারে আমরা যাচ্ছি বিয়ে অনুষ্ঠানে। আর আমার বাড়ি পলাশী স্টেশন, পলাশী স্টেশনের উপর দিয়েই যাব, মানে আমার বাড়ি হচ্ছে পলাশী স্টেশন থেকে একটু ভিতরে। তো পলাশী স্টেশন কিন্তু ক্রস করে গেছি। আর এইদিকে আমের দেখো কত মুকুল এসছে, আমার বাড়ির গাছেও কিন্তু আমের মুকুল চলে এসেছে, তোমাদের সাথে এখনও আমি সেটা শেয়ার করিনি। তো যাই হোক চলো। আর ট্রেনে উঠলেই কিন্তু আমার এই ঘুগনি খাওয়ার কথা খুবই মনে পড়ে, আমি ঘুগনি খেয়েওছিলাম, ভীষণ টেস্টি ছিল। জোড়াশালী কোন স্টেশন চলে আসলাম? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ সিরাজনগর, হ্যাঁ এরপরে মনে হয় রেজিনগর। আর রাস্তাটা যেহেতু অনেকটা ছিল, তাই মাম্মাম দেখো ট্রেনের মধ্যে ঘুমিয়েও গেছে। ট্রেনের টিকিটটা রিজার্ভেশন করেছিলাম বলেই জায়গাটা ভালো মতো পেয়েছিলাম। এত কাণ্ড সব। কুহু দেখি, কুহু তোর হাত দেখা। একটু বড়ই লিখতে হবে। অত বড় নাম, ছোট নাম বল। এই যে সেই সাজানোর লোক, তাই তো? আমরা বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম। তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার ভিডিও। তো দেখো ওরা মানে কলা গাছ যে পোতা হয়েছে সেই টিনটাকে একটুখানি সাজিয়ে দিচ্ছে। ফোন করে দেখ, ফোন করে দেখ। এখন কিছু নিয়ম পালন করা হচ্ছে, আর এখন কিন্তু বিকেলবেলা। বিয়ে মানেই তো অনেক মজা, আনন্দ, ফটোশ্যুট সবই। দেখো কত সুন্দর নাচ হচ্ছে। আর এই প্রথমবার ঝুমুর নাচ হলো ছোটো পিসির মানে শ্বশুর বাড়ির গ্রামে। এই গ্রামে মানে পিসির ছেলের যে বিয়ে হচ্ছে এই গ্রামে কিন্তু এখন অবধি এই ঝুমুর নাচ কোনোদিনও হয়নি। আর এদিকে দেখো কেমন ফটোশ্যুট সবাই করছে। তো সবাই তো খুব মজা করে ঝুমুর নাচ দেখছিল আর বলছিল যে আর একটু নাচতে। আর এই যে মন্দিরটা দেখছো এটা একদম রাস্তার উপরে। আর আমার ছোট পিসির বাড়ি হচ্ছে গোপীনাথপুর, একদম তো বহরমপুরে নয়, ওখান থেকে একটু ভিতরের দিকে গোপীনাথপুর বলে একটা জায়গা আছে সেখানে, কিন্তু হাই রোডটা খুবই কাছে। তোমাদের দাদা ভাইয়ের বিয়ের সময়েও কিন্তু এই ঝুমুর নাচ হয়েছিল, আমাদের বাড়ির থেকে হয়নি, তোমাদের দাদা ভাইয়ের বাড়ির থেকে হয়েছিল ঝুমুর নাচ, আমি ক্যাসেটে যা দেখেছি। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে তনুজ ব্লগস চ্যানেলে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 3 মার্চ সোমবার, আর এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, 7:30টার আগেই উঠেছি। তো নিচের তালা খুলে জল দেওয়া হয়ে গেছে, আর আমার এইদিকে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এই যে। তো তারপরে মাম্মামের কিছু কাজ দিয়ে রাখলাম, আজকে ওর ইংলিশ পরীক্ষা, ওকে এখনও ঘুম থেকে ডাকিনি, এবারে যাব, দিয়ে ঘুম থেকে ডাকবো, তারপরে বিছানাটা গুছিয়ে ওকে এই কাজগুলো করাবো। তো এই আর কি। আর আজকে রান্না বান্না কিছু নেই, কালকে চিকেন রান্না হয়েছিল সেটাই আছে। আর কালকে ভেবেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, তার জন্য রাতের জন্য ওর চাল নিয়েছিলাম, কিন্তু
মানে মনে ভুলে। তো সেই ভাতও রয়ে গেছে, আজকে ভাতও করতে লাগবে না, মানে করলে রাত্রে করতে হবে। তো এই আর কি। তো চলো কতটা কি শেয়ার করতে পারি দেখা যাক। আর আজকের ওয়েদার মানে ঠিকই আছে, ঠান্ডাও আছে একটুখানি। আর কালকে যেমন হাওয়া দিচ্ছিলো আজকেও সেম হাওয়া দিচ্ছে আর রোদ উঠেছে। যারা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো রোদ উঠেছে আর এই দেখো হাওয়াও দিচ্ছে। তো চলো মাম্মামকে গিয়ে ডাকি, বিছানাটা তুলি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাজে সকাল 10:22। মাম্মাম ওদিকে টিভি দেখছে, ওকে পড়ানো হয়ে গেছে। আর আমি এই দেখো বালতিতে জল নিয়ে রেডি। ঘরটা আজকে মুছবো, কতটা পারবো, মানে খাটের নিচে ভাবছে আজকে আর মুছবো না, সামনেই মুছে রেখে দিই, কেন কি দেরি হয়ে যাবে। আর মামামকে 1টা থেকে পরীক্ষা, তো 12:30 পৌনে 1টা নাগাদ তো বেরোতেই হবে। তার আগে 12টার আগেই স্নান করে ফেলতে হবে। তো এই আর কি, তারপরে খাওয়া দাওয়া সব আছে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সকালে তো সেই একটুখানি ভিডিও করেছিলাম, তারপর আর করা হয়নি। এত তাড়াহুড়ো লেগে গেছিলো ঘর মুছে, তারপরে মাম্মামকে নিয়ে 1টার আগে পরীক্ষা দিতে যেতে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। মাম্মাম আর আমি ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা ওই দুজনে একটু দুধ হরলিক্স খেয়েছি, আর তারপরে ওকে পড়াচ্ছিলাম। তো পড়ানো হয়ে গেছে, এখন ঘড়িতে সকাল বলতে যাচ্ছি, রাত্রি 8:10 কি 15 বাজে। 8টার সময় ওকে ছুটি দিলাম, ও টিভি দেখছে আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর ওদিকে অল্প একটু চিকেন আছে, তো ওটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে। কালকে আবার রান্না করতে হবে, আমার মনেই নেই যে রান্না করতে হবে। যদি মনে থাকতো তাহলে আজকে আমি রান্নাটা করতাম। এখন তো আর মাছ বার করা নেই, তো রান্নাও করা যাবে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে রান্নাটা বসাতে হবে। তো কালকে মাছের ঝোলই ভেবেছি রান্না করব। তো আর কি। তো চলো ভাতটা হতে থাক, তারপরে মা মেয়ে দুজনে খেয়ে আবার ওকে একটুখানি কাজ দেবো, ও ওইগুলো প্র্যাকটিস করে নেবে, দিয়ে শুয়ে পড়বো। আর দুপুরবেলায় ঘুমিয়েছি, তার জন্য একটু ঘুমাতে হয়তো লেটও হবে। তো এই আর কি। তো চলো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।